এভাবে আর কতদিন? হৃদয়ের গহীনে জমে থাকা কথাগুলো আজও কাউকে বলা হলো না। হৃদয়ের সুপ্ত আবেগগুলো অপ্রকাশিত থেকেই গেল। সব কথা যদি বুকে জমা থাকে, বুকটা ভীষণ ভারী হয়ে যায়। বুকে জমে থাকা কথাগুলো প্রকাশ করে বুকটা হালকা করার জন্য হলেও একটা তুমির বড্ড প্রয়োজন। তাই তো প্রতিটি বুকই চায় তাকে কোনো দরদি বুক আলিঙ্গন করুক। প্রতিটি হৃদয় চায় তাকে কোনো অন্তরঙ্গ হৃদয় বরণ করুক। যে মানুষটির হৃদয় আমাকে বরণ করবে, যার প্রেমময় চাহনি আমার বুকের বোঝা নিমিষেই শেষ করে দিবে, যার লাজুক লাজুক চেহারার দিকে তাকিয়ে সকল দুঃখ কষ্ট ভুলে যাব, সেই প্রিয় মানুষটির জন্য দীর্ঘকাল প্রতীক্ষার প্রহর গুনেছি। ভালোবাসার মালা নিয়ে হৃদয়ের দুয়ারে দাঁড়িয়েছিলাম দীর্ঘকাল, তাকিয়েছিলাম তার পথের পানে। সে আসবে, আমি পরম যতনে বরণ করব তাকে। তাকে নিয়েই কতই না জল্পনা কল্পনা হৃদয় জোরে। জানি না সে মানুষটি কেমন হবে আর কখন আসবে। প্রতিটি মানুষই চায় তার প্রতীক্ষার মানুষটি তার মনের মতো হোক, যার হাতে হাত রেখে দুনিয়ার জীবন পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত চলে যাওয়া যায় নির্দ্বিধায় নির্ভয়ে। আমিও আমার প্রতীক্ষিত স্বপ্নে প্রেয়সীর সেই মানুষটিকে মনের মতো করে পাওয়ার জন্য অনেক চোখের পানি ঝরিয়েছি রবের দুয়ারে। সিজদায় পড়ে হৃদয়ের সেই অজানা মানুষটিকে ভিক্ষা চেয়েছি রবের দরবারে। অবশেষে এলো সেই মাহিন্দ্রক্ষণ। গত 28/6/2024 রোজ শুক্রবার, আমার জীবনের এক স্মরণীয় দিন। সময়টাও অনেক বরকতময়। জুমার সালাতের পর আমার দীর্ঘ প্রতীক্ষার আবেগ, অনুভূতি, ভালোবাসা মিশ্রিত স্বপ্নের পূর্ণতা পেল। মেহেরবানের মেহেরবানিতে জানতে পারি আমার প্রতীক্ষিত সে মানুষটি তুমি। আমার জীবনে রবের পক্ষ থেকে আসা এক টুকরো জান্নাত তুমি। আমার চোখের পানিতে জন্মানো হৃদয়ের মরুভূমিতে এক শান্তি বৃক্ষ তুমি। আমার জান্নাতের পথের সাথী তুমি। আমার হৃদয়ে জমে থাকা ভালোবাসা শুধুই তোমার জন্য। ভালোবাসা নিও হে প্রিয়তমা, জীবনের প্রতিটি ফাঁকে বাঁকে, সুখে দুঃখে, সর্ব অবস্থায় সন্তুষ্ট চিত্তে খুশি মনে পাশে থেকো। ভালোবাসার উষ্ণ চাদরে জড়িয়ে রেখো আমায় তোমার ভালোবাসায়। আর এভাবেই চলতে চলতে আমরা পৌঁছে যাব জান্নাতের ত্রিসীমানায় ইনশাআল্লাহ। তোমার প্রিয় উসমান আল মাহমুদ।